আজকে সবকটা বোঝার জন্য 6টা ঘটনা বুঝতে হবে। 6টা ঘটনা বুঝলে আয়াতের মধ্যে কোন কোন ঘটনার কথা আলোচনা করা হয়েছে সেটা বুঝে আসবে। এই ঘটনাগুলো হলো ইহুদিদের উপরে বনি ইসরাইলদের উপরে আক্রমণ হওয়ার ঘটনা। বনি ইসরাইলদের উপরে 6 বার আক্রমণ হয়েছে। কয়বার? 6 বার। বাইতুল মুকাদ্দাস এর প্রতিষ্ঠাতা হলেন সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর কিছুদিন পরে মিশরের একজন বাদশাহ সে বনি ইসরাইলের উপরে আক্রমণ করছে। বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন পরে বনি ইসরাইলদের আমল আখলাক নষ্ট হয়ে গেছে। তারা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানতেছিল না, অন্যায় কাজ কারবার করতেছিল। তখন আল্লাহ তাআলা মিশরের একজন বাদশাকে তাদের উপরে চড়াও করে দিয়েছেন। মিশরের বাদশা তাদের উপরে আক্রমণ করছে, তাদের অনেক ক্ষয়ক্ষতি করছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের কোনো ক্ষতি সে করে নাই। এগুলো 1 নম্বর। 2 নম্বর হলো প্রথম ঘটনার 400 বৎসর পরে, প্রথম ঘটনার 400 বৎসর পরে যখন আবার বনি ইসরাইলদের আমল আখলাক নষ্ট হয়ে গেছে, তাদের মধ্যে মূর্তি পূজা এটা ঢুকে গেছে, তখন আল্লাহ তাআলা আবার এই মিশরের আরেকজন বাদশাকে তাদের উপরে চড়াও করে দিয়েছেন। তিনি তাদের উপরে আক্রমণ করছেন, তাদেরকে হত্যা করছেন, বন্দী করছেন এবং মসজিদেরও কিছু নষ্ট করছেন। যে মসজিদেরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, বাইতুল মুকাদ্দাসের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তো 2 নম্বর ঘটনাটা হলো প্রথম ঘটনা থেকে কত বছর পরে? 400 বছর পরে, যখন তাদের আমল আখলাক খারাপ হয়ে গেছে এবং তাদের মধ্যে মূর্তি পূজা কি করছে? ঢুকে গেছে। তখন আল্লাহ তাআলা মিশরের আরেকজন বাদশাকে তাদের উপরে কি করছেন? চড়াও করে দিয়েছেন। সে তাদের উপরে আক্রমণ করছে, মসজিদেরও কিছু ক্ষয়ক্ষতি করছে। 3 নম্বর, বাবেলের বাদশাহ বুখতে নাসার, যে বাবেলের বাদশাহ বুখতে নাসার, সে বনি ইসরাইলের উপরে আক্রমণ করছে, তাদেরকে বন্দী হত্যা করছে এবং মসজিদেরও কিছু ক্ষয়ক্ষতি করছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বরটা হলো 3 নম্বর ঘটনা যখন ঘটছে, যে 3 নম্বর ঘটনা হলো বাবেলের বাদশাহ বুখতে নাসার। 3 নম্বর ঘটনা হলো যে আবার তাদের আমল আখলাক, যদি আক্রমণ হয় তারপরে কিছুদিন তারা কি থাকে? ভালো থাকে। তো আক্রমণের পরে তারা ভালো হয়ে গেছে, যখন আবার তাদের আমল আখলাক খারাপ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বুখতে নাসার বাদশাকে তাদের উপরে চড়াও করে দিয়েছেন। বুখতে নাসার বাদশা তাদের উপরে আক্রমণ করছে আর নিজের একজন লোককে সেখানে দায়িত্বশীল বানিয়ে চলে আসছে। সে কোথায় চলে আসছে? বাবেলে চলে আসছে। তো বুখতে নাসার বাদশা ওই সিরিয়া এলাকা সেটাকে দখল করার পরে নিজের একজন লোক সেখানে রেখে সে বাবেলে চলে আসছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো যে বুখতে নাসার বাদশা যাকে রেখে আসছিল তার প্রতি তারা বিদ্রোহ করে ফেলছে। বুখতে নাসার বাদশা যাকে প্রধান বানিয়ে আসছিল তার বিরুদ্ধে সব বনি ইসরাইলরা কি করছে? বিদ্রোহ করে ফেলছে। কেন বিদ্রোহ করলো? এটার প্রতিবাদে আল্লাহ তাআলা, এর প্রতিবাদে এই বুখতে নাসার বাদশা সে পুনরায় আবার কাদের উপরে আক্রমণ করছে? বনি ইসরাইলের উপর আক্রমণ করছে। ওই সময় ওই যে একটা ঘটনা সূরা কাহফের মধ্যে বলা হয়েছিল, 2 জন নবীর নাম বলা হয়েছিল। কি বলা হয়েছিল? ইয়ারমিয়া আলাইহিস সালাম আর ইয়াসআ ইয়া আলাইহিস সালাম। ইয়াসআ ইয়া আলাইহিস সালাম কত বছর আগে থেকে বলতেছিলেন? 160 বছর আগে। আর ইয়ারমিয়া আলাইহিস সালাম কত বছর আগে থেকে? শুধু 60 বছর আগে থেকে বলতেছিলেন যে তোমাদের আমল আখলাক অনেক খারাপ হয়ে গেছে,
নিশ্চিত তোমাদের উপরে এরকম কোন বাদশাহ আল্লাহ তাআলা চড়াও করে দিবেন। এই যে কথাগুলো বলতেছিলেন, এরপরেই তো বুখতে নাসর বাদশাহ তাদের উপরে কি করছে? আক্রমণ করছে। এটা হলো কত নম্বর ঘটনা? 4 নম্বর ঘটনা। এই বুখতে নাসর বাদশাহ, তাহলে এটার মূল কারণ এটা তো আছে যে তাদের আমল আখলাক নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। সাথে সাথে বুখতে নাসর বাদশাহ নিজের পক্ষ থেকে যাকে দায়িত্বশীল বানিয়ে আসছিল তার বিরুদ্ধে তারা কি করছে? বিদ্রোহ করছে। এটাও আছে। ওই দিক দিয়ে তাদের আমল আখলাক কত খারাপ হয়েছে যে ইয়ারমিয়া আলাইহিস সালামকে কোথায় বন্দী করে রাখছিল? জেলখানায়। বলা হয়েছিল না ওই সময়? জেলখানায় বন্দী করে রাখছিল না? ইয়ারমিয়া আলাইহিস সালামকে জেলখানায় তারা বন্দী করে রাখছে। কেন এই সমস্ত কথা বলে? কেন ভালো কথা বলে? কেন তাদেরকে আল্লাহ তাআলার কথা বলে? এই জন্য বন্দী করে রাখছিল। তখন বুখতে নাসর বাদশাহ তাদের উপরে আক্রমণ করছে। কেমন আক্রমণ করছে? যে তাদের শহর পুরা তছনছ করে দিছে। মসজিদকে একবারে অনাবাদ করে দিয়েছে। মসজিদের মধ্যে যে স্বর্ণ রূপার বিভিন্ন জিনিস ছিল সবগুলো সে ছিনিয়ে নিয়ে আসছে না। এবং তাদের মধ্যে বনি ইসরাইলদের কত লোককে বন্দী করে নিয়ে আসছে? 70,000 বনি ইসরাইলকে বন্দী করে নিয়ে আসছে। কত নম্বর আক্রমণ এটা চলতেছে? বুখতে নাসরের দ্বিতীয় আক্রমণ। যে 70,000 লোককে বন্দী করে নিয়ে আসছে, এর মধ্যে 2 জন নবীও ছিলেন। বলছিলাম কোন নবী? উজাইর আলাইহিস সালাম এবং দানিয়াল আলাইহিস সালাম। ওনারা ছোট ছোট বাচ্চা ছিলেন। ওই সময় এই বন্দির মধ্যে ওনারাও ছিলেন। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। এই এখানে যে বলা হয়েছে এটা কোন নবীর কথা বলা হয়েছে? ইয়ারমিয়া আলাইহিস সালাম। ওই সময় পুরো ঘটনাটা বলছিলাম যে বলা হয় উজাইর, কিন্তু উজাইর একেবারেই ভুল। কারণ উজাইর আলাইহিস সালাম ওই সময় মাত্র কি ছিলেন? শিশু ছিলেন। ওই সময় এটা হলো ইয়ারমিয়া আলাইহিস সালাম। ইয়ারমিয়া আলাইহিস সালামকে জেলখানা থেকে আনা হয়েছে। উনি বুখতে নাসর বাদশার সাথে কথাবার্তা বলছেন। বুখতে নাসর বাদশা বলছে, আপনি আমাদের সাথে চলেন, আপনাকে সম্মান করব, আপনার কথা মানবো, আপনার কথা মতো উঠা বসা করব। তখন ইয়ারমিয়া আলাইহিস সালাম বলছিলেন যে না, আমি যাব না। তখনই তিনি শহরে ঢুকতেছিলেন। তখন শহরের অবস্থা দেখে উনি বলতেছিলেন যে হে আল্লাহ, আপনি এগুলোকে কিভাবে আবার পুনরায় জীবিত করবেন? তখনই আল্লাহ তাআলা ওনাকে মৃত্যু দিয়েছেন। কত বছরের জন্য? 100 বছরের জন্য। বুঝা আসছে না? এ হলো বুখতে নাসর বাদশার আক্রমণ। কত নম্বরটা গেল? 4 নম্বরটা। 5 নম্বরটা হলো যে ঈসা আলাইহিস সালামের জন্মের 170 বছর আগে। দেখো, ঈসা আলাইহিস সালামের অনেক আগে না কাটটা? বুখতে নাসরেরটা। আর বুখতে নাসরের সম্পর্ক হলো যে বুখতে নাসরের মৃত্যুর পর, ওইখানে এটাও বলছিলাম, বুখতে নাসর বাদশার পরে কে বাবেলের বাদশা হয়েছে? দারা। বলছিলাম না? দারা বাদশা হয়েছে। এই দারার বিরুদ্ধেই বাবেলের শহররা কার কাছে আসছিল? ইরানে আসছিল। কার কাছে? জুলকারনাইনের কাছে। বুঝছিলাম না যে জুলকারনাইনের কাছে আসছিল কারা? বাবেলের লোকেরা আইসা কাকে বলছিল? জুলকারনাইনকে বলছিল যে আপনি তো খুব ভালো বাদশাহ, নেককার বাদশাহ, আপনি যদি আমাদের শহরটাকে আক্রমণ করে দখল করে নিতেন, আমরাও আপনার কি করতাম? সহযোগিতা করতাম। দারা না, দারা হলো জুলকারনাইনের পরে যিনি হয়েছেন উনি হলেন কি? দারা। কি বল? বেলশাজার বলা হয়েছিল বাদশার নামটা কি? বেলশাজার। যে কার পরে? বুখতে নাসর বাদশার পরে যিনি বাবেল শহরের বাদশা হয়েছেন ওনার নামটা কি? বেলশাজার। বলছিলাম না যে ওনার কামরার মধ্যে একটা হাত এসে কি যেন লিখে দিছিল। পরে উনি এটা কাকে ডেকে এনে দিয়েছেন? দানিয়াল আলাইহিস সালামকে ডেকে এনে বলছেন যে এটা কি লেখছে তুমি পড়ো। অনেক ঘটনা ওই সময় বড় ঘটনা বলা হয়েছিল। তো এখন 5 নম্বরটা হলো যে ঈসা আলাইহিস সালামের 170 বছর আগে আল্লাহ তাআলা আন্তাকিয়া শহরের একজন বাদশাকে আবার চড়াও করে দিয়েছেন। কাদের উপরে? বনি ইসরাইল। বারবার যে আক্রমণ হইতেছে একটাই ঘটনা, একটাই কারণ, সেটা হলো তাদের কি হওয়া? আমল খারাপ হয়ে যাওয়া, আল্লাহ তাআলার বিধিবিধান গুলোকে না মানা। এটাই মূল কারণ। এটা হলো কয় নম্বর? 5 নম্বর। 6 নম্বর হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশে উঠিয়ে নেওয়ার 40 বছর পরে রোমের বাদশা তয়তুস, যে ইহুদিও ছিল না, নাসারাও ছিল না,
তাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে চড়াও করে দিয়েছেন। 6 নম্বর হলো যে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেওয়ার কত বছর পরে? 40 বছর পরে মিশরের বাদশা, এই মিশর না, কি বললাম, রোমের বাদশা তয়তুস রুমিকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে কি করছেন? চড়াও করে দিয়েছেন। সে তাদের উপরে এত বেশি আক্রমণ করছে যে প্রায় অনেক মানুষকে সে হত্যা করে দিয়েছে, বন্দী করছে, তারপরে মসজিদকে অনেক নষ্ট করছে। সে ইহুদিও ছিল না এবং কি ছিল না, নাসারাও ছিল। কয়টা ঘটনা বলা হলো? কয়টা? বাদশার নাম তয়তুস রুমি। তয়তুস ত ইয়া ত ওয়া সিন, তয়তুস রুমি। এই কয়টা ঘটনা বলা হলো? 6টা ঘটনা। এর মধ্যে থেকে কোরআনের মধ্যে যে আয়াতের মধ্যে যে 2টা ঘটনার কথা আসবে সেটা হলো 4 নম্বর আর 6 নম্বর। কোনটা আসবে? 4 এবং 6। 4 বলতে কোনটা? বুখতে নাসারের দ্বিতীয় আক্রমণটা। আর হলো 6 মানে কোনটা? তয়তুসের কি আক্রমণ। দেখেন এখন আয়াতগুলো দেখেন। হ্যাঁ, না এখানে হাসিয়াতে নাই। وآتينا موسى الكتاب التوراة وجعلناه هدى لبني إسرائيل। আর আমি মূসাকে তাওরাত দিয়েছি, ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা, এবং আমি তাওরাতকে বনি ইসরাইলের জন্য পথ প্রদর্শক বানিয়েছি। কেন বানিয়েছি? লিআল্লা ইয়াত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যাতে করে তাহারা ওয়াকিলান ইয়াফুজুনা ইলাইহি আমরাহুম, যাতে করে তাহারা আমাকে ব্যতীত এমন কোন কার্যনির্বাহী গ্রহণ না করে যেই ওয়াকিলের, যেই কার্যনির্বাহীর নিকটে তাহারা নিজেদের বিষয়গুলোকে কি করবে? অর্পণ করবে, ন্যস্ত করবে। এরকম যেন কোনো ওয়াকিল তাহারা গ্রহণ না করে। এটা বলা হলো লিআল্লা ইয়াত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। আর তুমি যদি তাত্তাখিযু পড়ো, যে তাত্তাখিযু, তখন আনটা হবে জায়েদা, আর লাম তো থাকবেই না, আর আনটা কি হয়ে যাবে? জায়েদা। আর আনের শুরুতে একটা কাইলান মাহজুব মানতে হবে। তরজমা কি হবে? ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈলা, আমি বনি ইসরাইলের জন্য তাওরাতকে পথ প্রদর্শক বানিয়েছি, কাইলান, এই কথা বলে, আনতাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, যে তোমরা আমাকে ব্যতীত অন্য কোন কার্যনির্বাহী কি করবে না? গ্রহণ করবে না, এই কথা বলে। ওয়াফি কিরাআতিন তাত্তাখিযু বিল ফাওকানিয়া ইলতিফাতান, আর অন্য কিরাতের মধ্যে তাত্তাখিযু তায়ের সাথে আছে, তখন এটা ইলতিফাত হবে। কার থেকে কার দিকে ইলতিফাত? গায়বাত থেকে খেতাবের দিকে। ফাআন জায়েদাতুন, ওই সময় আনটা কি হবে? জায়েদা। ওয়াল কাউলু মুজমারুন, আর একটা কওল মুজমার থাকবে, মানে কাইলান শব্দটাকে কি করতে হবে? মাহজুব মানতে হবে। কওল মুজমার থাকবে, মাহজুব থাকবে, মানে কাইলানকে মাহজুব মেনে নিতে হবে। ইয়া যুররিয়াতা মান হামালনা মা নূহিন ফিস সাফিনা, হে ওই ব্যক্তিদের সন্তান যাদেরকে আমি নৌকায় নূহের সাথে আরোহণ করিয়েছি। ইন্নাহু কানা আবদান শাকুরা কাসীরুশ শুকরি লানা, কাসীরুশ শুকরি লানা হামিদান ফি জামিই আহওয়ালিহি, নিশ্চয় সে কে? নূহ, তিনি ছিলেন এমন একজন বান্দা যিনি আমার অনেক বেশি শুকরিয়া আদায় করতেন এবং সকল অবস্থায় আমার প্রশংসা করতেন। ওয়াকাযাইনা আওহাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি আত-তাওরাত, আর আমি বনি ইসরাইলের নিকটে, ওয়াকাযাইনা আওহাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি আত-তাওরাত, আর আমি বনি ইসরাইলদের প্রতি তাওরাতে ওহী পাঠিয়েছি। কি ওহী? লাতুফসিদুন্না ফিল আরদিশ শাম বিল মাআসি, যে তোমরা গুনাহের মাধ্যমে সিরিয়ার জমিনে অবশ্যই, লাতুফসিদুন্না কি অর্থ? বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে।
আমি তাওরাতে বনি ইসরাইলদের প্রতি ওহী পাঠিয়েছি যে অবশ্যই তোমরা সিরিয়ার জমিনে নাফরমানির দ্বারা অশান্তি সৃষ্টি করবে মাররাতাইনি, কয়বার? দুইবার। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরা তাবগুনা বাগিয়ান আযীমান, এবং তোমরা বড় ধরনের কাণ্ড গড়াবে। ওয়ালা তা'লুন্না উলুওয়ান কাবীরান তাবগুনা বাগিয়ান আযীমান, বাগিয়ান আযীমান, এবং তোমরা বড় ধরনের কাণ্ড গড়াবে। আসতেছে এতক্ষণ যে বলা হলো মাররাতাইন বলা হয়েছে না এতক্ষণ, কোনটা? বুখতানাসারের দ্বিতীয়টার। তো দুইবার তারা এরকম ভাবে অশান্তি সৃষ্টি করবে। এটার মূল এটাই যে আমল আখলাকের ক্ষেত্রে কি হবে? তানাজ্জুলি হবে, যে আমল আখলাক সব নষ্ট হয়ে যাবে তাদের। এটাই হলো মাররাতাইন, যে দুইবার তোমরা বড় ধরনের খারাপ কাজ, বড় ধরনের মাআসি করবে, তখন ওই দুইবার আমি দুইজন বাদশাকে কি করব? চড়াও করে দেব। তো দুইবার একটা কোরআনে আসছে, মোট কয়বার হয়েছে? 6 বার। হ্যাঁ, সবচেয়ে বেশি মারাত্মক হয়েছে এই দুইবার। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা বা'আসনা আলাইহিম ইবাদাল লানা। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা, এগুলো সব তাওরাতের কথা। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা সব তাওরাতের কথা। যদি তাওরাতের কথাই হয় তাহলে যা কিসের তরজমা করতে হবে? মুজারের তরজমা। বুঝা গেছে? এখনো কোনো ঘটনা ঘটে নাই। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা, উলাই মাররাতাইল ফাসাদে, যখন ওই দুই ফাসাদের দুইবারের প্রথমটা যখন আসবে। বুঝা আসেনি কথাটা? কিভাবে তরজমা করা হলো? কারণ এগুলো সব কার কথা? তাওরাতের কথা। ফাইজা জাআ ওয়াদু উলাহুমা উলাই মাররাতাইল ফাসাদে, উলা মাররাতাইল ফাসাদি, যে ফাসাদের দুইবারের যখন প্রথমটা আসবে, বা'আসনা আলাইকুম ইবাদাল লানা উলি বাসিন শাদীদ, তখন আমি তোমাদের উপরে আমার এমন বান্দাকে পাঠাবো। কারণ বুখতানাসার কি বান্দা না? আমার এমন বান্দাকে পাঠাবো, উলি বাসিন শাদীদ মানে আসহাবা কুওয়াতিন ফিল হারবি ওয়াল বাকশি, যে যুদ্ধ এবং পাকড়াওর ক্ষেত্রে অনেক বেশি শক্তিশালী। ফাজাসু তারাদ্দাদু লিতলাবিকুম খিলালাদ দিয়ার, তাহারা তোমাদের তালাশে তোমাদের বাড়িঘরের ভিতরে ছড়িয়ে পড়বে। ফাজাসু খিলালাদ দিয়ার ওয়াসতা দিয়ারিকুম, যে তোমাদের বাড়িঘরের ভিতরে তাহারা ছড়িয়ে পড়বে। লিতলাবিকুম, তোমাদের তালাশে। কেন তোমাদেরকে কেন তালাশ করবে? লিয়াকতুলুকুম, যাতে করে তাহারা তোমাদেরকে হত্যা করতে পারে। ওয়ায়াসবুকুম, এবং তোমাদেরকে যাতে করে কি করতে পারে? বন্দী করতে পারে। ওয়াকানা ওয়াদান ওয়াকানাল ওয়াদু ওয়াদাম মাফউলা, আর এটা এমন একটা ওয়াদা যেটা কার্যে পরিণত হবেই। ওয়াকাদ আফসাদুল উলা বিকতলি জাকারিয়া, এই যে একটা কথা বলছেন এটা ঠিক হয়নি। বুঝা আসছে না? কারণ 4 নম্বরটার সময় জাকারিয়া আলাইহিস সালাম কি ছিলেন না। ওই সময়টা ছিল কার? ইয়ারমিয়া আলাইহিস সালাম। আর ওনারা কোনো ইয়ারমিয়া আলাইহিস সালামকে কি করেন নাই? হত্যা করেন নাই। ওয়াকাদ আফসাদুল উলা, বনি ইসরাইলরা সর্বপ্রথম অশান্তি সৃষ্টি করেছে আমল আখলাকের ইনহিতাতের মাধ্যমে। ফাবাসা আলাইহিম, ফলে আল্লাহ তাআলা তাহাদের উপরে চড়াও করে দিবেন বুখতানাসার বাদশাকে। কাকে না? জালুতকে না। কেন জালুতকে না? কারণ জালুতের সাথে বনি ইসরাইলদের যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের মধ্যে একজন সৈনিক কেউ ছিল? দাউদ আলাইহিস সালাম। কিন্তু তার পক্ষ থেকে বনি ইসরাইলদের উপরে, বনি ইসরাইল শামের উপরে আক্রমণ হয় না। একটা হলো নিজের এলাকার উপরে আক্রমণ হওয়া, আর একটা হলো তাদের সাথে কি হওয়া? যুদ্ধ হওয়া। দুটা ভিন্ন কথা না? যে জালুতের সাথে বনি ইসরাইলের যুদ্ধ হয়েছে, কিন্তু বনি ইসরাইলের এলাকার উপরে কার পক্ষ থেকে আক্রমণ হয় নাই? জালুতের পক্ষ থেকে আক্রমণ হয় নাই। বুঝা আসছে না? আর এই জালুতকে তো কে হত্যা করে ফেলছে? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম কার সৈনিকের ভিতরে ছিল? তালুতের। গেছে না পিছনে? ফাবাআসা আলাইহিম বুখতানাসরা, অতঃপর আল্লাহ তাআলা তাদের উপরে বুখতানাসর বাদশাকে চড়াও করে দিবেন। ওয়াজুনুদাহু ফাকাতালুহুম, ফলে তাহারা তাদেরকে হত্যা করেছে। ওয়াসাবাউ আওলাদাহুম, এবং তাদের সন্তানদেরকে বন্দী করেছে।
ওয়াখাররাবু বাইতুল মাকদিস, এবং বাইতুল মুকাদ্দাসকে তাহারা অনাবাদ করে ফেলছে, একেবারে নষ্ট করে ফেলছে। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা, আয়াত দাওলাতা ওয়াল গালাবাতা, সবগুলো তাওরাতের কথা। অতঃপর আমি মাঝখান দিয়ে সারে বলে ফেলছেন যে ঘটনাটা কি ঘটছিল, কিন্তু আয়াতের ঢং সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা, অতঃপর আমি পুনরায় তোমাদেরকে ফিরত দিব। আদ-দাওলাতা ওয়াল গালাবাতা, একই, দুটোটার একই তরজমা, দৌলত রাজত্ব। অতঃপর আমি তোমাদেরকে রাজত্ব কি করব? ফিরিয়ে দিব। কথাটা বুঝে আসতেছে না? কারণ সবগুলো তো কার ইবারত? তাওরাতের ইবারত। কারণ ঘটনা এখনো কি করে নাই? ঘটে নাই। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আদ-দাওলাতা ওয়াল গালাবাতা, অতঃপর আমি তোমাদের প্রতি, আল কাররাতা মানে পুনরায়, অতঃপর আমি তোমাদের জন্য পুনরায় রাজত্বকে ফিরিয়ে দিব। আলাইহিম বাদা মিআতি সানাতিন বিকতলি বুখতি নাসরা, যে আলাইহিম, যে তোমাদের উপরে ফিরত দিব কত বছর পরে? বাদা মিআতিন, 100 বছর পরে না কত বছর পরে বলছিলাম? 70 বছর পরে। কত বছর পরে? 70 বছর পরে। বাদা সাবঈন, যে 70 বছর পরে, বিকতলি বুখতা নাসরা, যে বুখতে নাসরকে হত্যা করার মাধ্যমে আমি তোমাদেরকে আবার কি করব? ফিরিয়ে দিব। এটা বুখতে নাসর বাদশার হত্যা হয়েছে না নিজে মরছে এটা তো আমরা জানি না। বাকি জুলকারনাইন বাদশা তো তার থেকে নেয় নাই, বুখতেসার বাদশা থেকে নিচে তো কার থেকে? বাবেল থেকে, বেলশাজার থেকে নিচে না? তাহলে এটাও হলো না যে বুখতে নাসর বাদশা থেকে তো নেয় নাই, নিচে কার থেকে? বেলশাজার থেকে। বেলশাজার থেকে দেশকে নেওয়ার পরে বেলশাজারকে হত্যা করে দিছে। এই বেলশাজার, এখানে যদি বেলশাজার হতো তাহলে সবচেয়ে ভালো হতো না? যে বেলশাজারকে হত্যা করে তার থেকে বনি ইসরাইলদেরকে উদ্ধার করছেন না? তখন না বনি ইসরাইলরা বলছিল যে আমাদের তাওরাতের মধ্যে তো এটাও আছে যে আল্লাহ তাআলার এক রাখাল যিনি আমাদেরকে উদ্ধার করে দিবেন, তিনি মসজিদটাকেও আবার ঠিক করে দিবেন। ওই বুখতে নাসর বাদশা মসজিদকে নষ্ট করে ফেলছে না, একেবারে অনাবাদ করে ফেলছে। তখন বনি ইসরাইলরা বলছে যে আমাদের তাওরাতের মধ্যে এটাও আছে যে আল্লাহ তাআলার একজন রাখাল, তিনি আমাদেরকে এই জিল্লতি থেকে 70 বছর পরে জিল্লতি থেকে উদ্ধার করবেন এবং এই মসজিদটাকে আবার কি করে দিবেন? উনি ঠিকঠাক করে দিবেন। তখন এই জুলকারনাইন বাদশা বলছে ঠিক আছে আমি ঠিক করে দিব, কিন্তু তিনি ঠিক করা শুরু করছিলেন, শেষ তো করতে পারেন নাই। কে শেষ করে দিয়েছেন? দারা। বুঝা আসছে না? ওনার পরে কে বাদশা হয়েছে? ইরানের দারা। তো 70 বছর পরে বেলশাজারকে হত্যা করার মাধ্যমে এবং আমি তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততির দ্বারা তোমাদেরকে সাহায্য করব। সবগুলো মুজারের, কারণ এখনো ঘটনা ঘটে নাই। এবং আমি তোমাদেরকে ধন সম্পদ এবং সন্তান সন্ততির দ্বারা সাহায্য করব। দলবলের দিক থেকে তোমাদেরকে অনেক বাড়িয়ে দিব। ওয়াকুলনা, এবং আমি এটাও তাওরাতে বলেছিলাম, ইন আহসানতুম বিত্তাআতি, যদি আনুগত্যের মাধ্যমে তোমরা নেক আমল করো, আহসানতুম লিআনফুসিকুম, তাহলে নিজেদের কল্যাণের জন্য নেক আমল করবে। কেন? লিআন্না সাওয়াবাহু লাহা, কেননা সেগুলোর সওয়াব কি? নিজেদের জন্যই হবে। ওয়াইন আসাতুম বিল ফাসাদ, আর যদি ফাসাদের দ্বারা তোমরা অন্যায় কাজ করো, ফালাহা মানে ফালাইহা ইসাআতুকুম, তাহলে তোমাদের নিজেদের উপরে তোমাদের মন্দ কি করবে? বর্তাবে। তাহলে তোমাদের নিজেদের উপরে তোমাদের নিজেদের মন্দ বর্তাবে। ফাইজা জাআ ওয়াদু, শেষ প্রথম ওয়াদা এটা শেষ হলো, এখন হলো দ্বিতীয় ওয়াদা। ফাইজা জাআ ওয়াদুল মাররাতিল আখিরাতি, যখন শেষবারের ওয়াদা আসবে, বাসনাহুম, তখন আমি বাসনাহুম মানে বাসনা ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, তখন আমি এরকম আমার যুদ্ধ এবং পাকড়াওয়ের ক্ষেত্রে শক্তিশালী একজন বান্দাকে, আমার বান্দাদেরকে আমি পাঠাবো। কেন পাঠাবো? লিয়াসু, তো বলছিলাম কারা উদ্দেশ্য? তাইতুস। কোন জায়গার বাদশা? রোমের বাদশা। লিয়াসু উজুহাকুম, যাতে করে তাহারা তোমাদের চেহারাকে বিকৃত করে দেয়, যাতে করে তাহারা তোমাদের চেহারাকে বিকৃত করে দেয়। কিভাবে বিকৃত করব?
বিকৃত করে দেয়, মানে ইয়াহজুনুকুম বিল কাতলি ওয়াস সাবঈ হুসনান, যে তোমাদের লোকদেরকে হত্যা এবং বন্দী করার মাধ্যমে তোমাদেরকে এমন পেরেশানি করে দেয়, ইয়াজহুরু ফি উজুহিকুম, যেই পেরেশানিটা তোমাদের চেহারার মধ্যে কি করবে, ফুটে উঠবে। ওই ফুটে উঠলে বিকৃত হয়ে যাবে, বুঝা আসছে না? চেহারার মধ্যে পেরেশানি বাইসা উঠলেই তো আর কি থাকে না, চেহারার আপন অবস্থা থাকে না। এভাবে আমি তোমাদের চেহারাকে, যাতে করে তাহারা তোমাদের চেহারাকে বিকৃত করে দেয়। আর কেন পাঠাবো? ওয়ালিয়াদখুলুল মাসজিদা বাইতুল মাকদিসে, যাতে করে তাহারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে, ফায়ুখাররিবুহু, এবং সেটাকে নষ্ট করে ফেলে। এরকম নষ্ট আর এই দুইবারের মতো নষ্ট আর অন্য কেউ করে নাই। প্রথমবার তো ধরেই নেই মসজিদকে, বুঝা আসছে না? কামা দাখালু খাররাবু আউওয়ালা মাররা, যেরকম অন্য আরেক গ্রুপ প্রথমবার প্রবেশ করেছে এবং বাইতুল মুকাদ্দাসকে কি করেছে, অনাবাদ করেছে। ওয়ালিয়ুতাব্বিরু ইউহলিকু মা আলাউ গালাবু আলাইহি তাকবীরা ইহলাকান, এবং যাতে করে তাহারা যার উপরে প্রবলতা লাভ করবে, যার উপরে বিজয় লাভ করবে, সেগুলোকে যেন তাহারা পরিপূর্ণরূপে কি করে দেয়, ধ্বংস করে দেয়। ওয়াকাদ আফসাদু সানিয়ান বিকাতলি ইয়াহইয়া, ওই সময় তো ইয়াহইয়া আলাইহিস সালাম কি ছিলেন না, বুঝা আসছে না? ওয়াকাদ আফসাদু সানিয়া, যে তাহারা দ্বিতীয়বার অশান্তি সৃষ্টি করেছে আল্লাহ তাআলার বিধিবিধানকে লঙ্ঘন করার মাধ্যমে। ফাবাআসা ইলাইহিম বুখতানাসরা, এখানে আসছে বুখতানাসরা, অথচ এখানে কোনটা হবে, তাইতুস, যে অতঃপর আল্লাহ তাআলা তাদের উপরে তাইতুস রুমিকে চড়াও করে দিবেন। ফাকাতালা মিনহুম উলুফান, ফলে সে বনি ইসরাইলদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। ওয়াসাবা যুররিয়াতাহুম, তাদের সন্তানদেরকে বন্দী করেছে। ওয়াখাররাবা বাইতুল মাকদিসি, বাইতুল মুকাদ্দাসকে অনাবাদ করে দিয়েছে। ওয়াকুলনা ফিল কিতাব, এখনো কার কথা চলতেছে, তাওরাত, সবগুলো তাওরাতের ইবারত, তাওরাতের কথা। ওয়াকুলনা ফিল কিতাবি তাওরাত, এবং আমি তাওরাতের মধ্যে এই কথাটাও বলে দিয়েছিলাম, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা, আশা করা যায় যে তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়াশীল হবেন। বাদাল মাররাতিস সানিয়া, দ্বিতীয়বার আক্রমণের পরে। ইনতুবতুম, যদি তোমরা কি করো, তওবা করো। ওয়া ইন উদতুম আয়াল ফাসাদ উদনা, আর যদি তোমরা ফাসাদের দিকে ফিরে যাও তাহলেও আমি শাস্তির দিকে ফিরে যাব। ওয়াকাদ দাউ, এই এখন সারে মিলে ফেলতেছেন, যেহেতু তাদের সাথে চুক্তি ছিল, দুইবারের পরে তাদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা ছিল যে যদি তোমরা অন্যায় কাজের দিকে আবার ফিরে যাও তাহলে আমিও কি করব, ফিরে যাব। 3 নম্বরে তারা অশান্তি সৃষ্টি করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানার মাধ্যমে। তখন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের উপরে চড়াও করে দিয়েছেন না। বনু কুরাইজার সকলকে তো কি করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। বনু নাজিরের সবাইকে দেশান্তর করে দেওয়া হয়েছে না, চড়াও করে দিয়েছেন। وَإِنْ عُدْتُمْ إِلَى الْفَسَادِ عُدْنَا إِلَى الْعُقُوبَةِ وَقَدْ دَعَوْا بِتَكْذِيبِ مُحَمَّدٍ صلى الله عليه وقد عادوا بتكذيب محمد صلى الله عليه وسلم, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার মাধ্যমে দ্বিতীয়বার অশান্তি সৃষ্টি করেছে। ফাসুল্লিতা আলাইহিম, ফলে হুজুরকে তাদের উপরে চড়াও করে দেওয়া হয়েছে। বিকাতলি কুরাইজাতা, কুরাইজার লোকদেরকে হত্যা করা। ওয়া নফিন নাজির, বনু নাজিরকে দেশান্তর করা। ওয়া যারবিল জিজিয়াতি আলাইহি, এবং তাদের উপরে জিজিয়া আরোপ করে দেওয়ার মাধ্যমে। ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিন হাসিরান মাহবাসান ওয়া সিজনান, জাহান্নামকে আমি কাফিরদের জন্য বানিয়েছি কারাগার হিসাবে। মাহবাসান, যে অবস্থায় আবদ্ধ করে রাখা, এবং কারাগার হিসাবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী লিত-তারীকিল্লাতী হিয়া আকওয়াম আ'দালু ওয়া আসওয়াবু, নিশ্চয় এই কোরআন এটা মানুষদেরকে এমন পথ দেখায় যে পথটা হলো ন্যায়পরায়ণ এবং সবচেয়ে সঠিক। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। ওয়ায়ুখবিরু, এটা শারে মুকদ্দর মানে দেখাইলেন যে আন্নাল্লাযীনা, এটা কার উপরে আতফ হয়েছে, আল মুমিনিন এর উপরে কি হয়েছে, আতফ হয়েছে, মানে এর উপরে, মানে ইউখবিরু এটা সহকারে কার উপরে আতফ হয়েছে, ইউবাশশির।
ওয়ায়ুখবিরু, এবং এটা এই কোরআন এটা খবর দেয় কি আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলীমান মুলিমান হুয়ান নার ওয়া ইয়াদউল ইনসানু বিশ-শাররি আলা নাফসিহি ওয়া আহলিহি ইযা দাজারা, সামিয়া থেকে ইযা দাজিরা, যে ওয়া ইয়াদউল ইনসানু বিশ-শাররি আলা নাফসিহি ওয়া আহলিহি, মানুষ নিজের এবং নিজের পরিবার পরিজনের বিরুদ্ধে বদদুয়া করে। ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি আলা নাফসিহি ওয়া আহলিহি ইযা দাজিরা, যখন মানুষের মধ্যে সংকীর্ণতা এসে যায়, যখন মানুষ সংকীর্ণ হয়ে যায়, বিভিন্ন কারণে যখন মানুষ সংকীর্ণ হয়ে যায়, তখন সে নিজের এবং পরিবারের উপরে মন্দের ব্যাপারে দোয়া করে। দুআহু মানিকা দুআইহি লাহু বিল খাইরি, নিজের জন্য কল্যাণের ব্যাপারে দোয়া করার মতো। মানুষ বিপদে পড়লে দোয়াকে বদদোয়া করে না, নিজের জন্য সন্তানের জন্য বদদোয়া করতে থাকে যে দুনিয়া না থাকাই ভালো, কত ধরনের কথা বলে। ওয়া কানাল ইনসানু আল জিনসু আজুলান বিদ-দুআই আলা নাফসিহি ওয়া আদামিন নাজরি ফি আকিবাতিদ দুআ। ওয়া কানাল ইনসান, মানুষ জাতি আজুলান বিদ-দুআই আলা নাফসিহি, নিজের বিরুদ্ধে বদদোয়া করা এবং বদদুয়ার পরিণামের ক্ষেত্রে দৃষ্টি না করার ব্যাপারে আজুলা, যে দ্রুততা প্রিয়, যে মানুষ এটা খুব পছন্দ করে। ওয়াকানাল ইনসানু, মানুষ জাতি আজুলান, অনেক তাড়াহুড়া করে নিজের বিরুদ্ধে দোয়া করার ব্যাপারে এবং দোয়ার পরিণাম সম্পর্কে, পরিণামের দিকে না দেখার ক্ষেত্রে মানুষ অনেক তাড়াহুড়া করে। এটা দেখে না, চিন্তা করে না যে আমি তো এত বড় বদদোয়া করতেছি, এটার যদি আল্লাহ তাআলা কবুল করে নেন পরে অবস্থাটা কি হবে, বুঝা আসছে না? অনেকে বলে যে তোমার উপরে গজব পড়ুক, খাড়া পড়ুক, এটি বলে না, নিজের সন্তানদেরকে বলে না, যদি হয়ে যায় তাহলে কি হবে। আজুল এখানে বলছে ওয়াকানাল ইনসানু আল জিনসু, মানুষ জাতি, এই জিন্স শব্দটা সারে বাড়িয়ে দিয়ে বুঝাইলেন যে সবাই এ ধরনের বদদোয়া করে না, মানুষ জাতি করে। এর দ্বারা তো এটা উদ্দেশ্য না যে সবাই করে, কেউ করে, কেউ কি এ ধরনের বদদোয়া করে না। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি দাল্লাতাইনি আলা কুদরাতিনা, আমি রাত্র দিনকে এমন দুইটা নিদর্শন বানিয়েছি যেগুলো আমার কুদরতের উপরে দালালত করে। রাত্র দিন এগুলোকে দেখলে আল্লাহ তাআলার কথা বুঝে আসে যে আল্লাহ তাআলা কত শক্তিশালী। তো আমি রাত্র এবং দিনকে এমন দুইটা নিদর্শন বানিয়েছি যেগুলো আমার কুদরতের উপরে দালালত করে। ফামাহাউনা আয়াতাল লাইলি, ফলে আমি নিদর্শন অর্থাৎ রাত্রকে মিটিয়ে দেই। অতঃপর আমি নিদর্শন অর্থাৎ রাত্রকে কি করি, মিটিয়ে দেই। তাহলে বোঝা গেল এসাফতটা এসাফতে বয়ানে। অতঃপর আমি রাত্রকে, নিদর্শনকে অর্থাৎ রাত্রকে মিটিয়ে দেই। এসাফত হিসেবে এখন তরজমা আগে করতেছেন, তমাসনা নূরাহা বিজ-যালাম, যে রাত্রের আলোটাকে অন্ধকারের দ্বারা আমি কি করি, মিটিয়ে দিই। এটার অর্থ এটা না যে আগে মনে হয় রাত্র এটা দিনের মতন ছিল, পরে আবার কি হয়েছে, অন্ধকার হয়েছে। মানে রাত্রের আলোকে অন্ধকারের দ্বারা মিটিয়ে দেই, মানে এভাবেই আমি রাত্রটাকে কি করি, সৃষ্টি করি। এভাবেই আমি রাত্রটাকে সৃষ্টি করি। কেন? লিতাসকুনু ফিহি, যাতে করে তোমরা সে রাত্রের মধ্যে আরাম করতে পারো। তো রাত্রের আলোকে অন্ধকারের দ্বারা আমি মিটিয়ে দেই, মানে রাত্রকে আমি এভাবেই সৃষ্টি করেছি যাতে করে তোমরা তার মধ্যে আরাম করতে পারো। ওয়াল ইজাফাতু লিল বায়ান, ইজাফতটা বয়ানের জন্য। কোন ইজাফতটা বয়ানের জন্য? আয়াতুল লাইলি, আমি নিদর্শন অর্থাৎ রাত্রকে মিটিয়ে দেই। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতান, আর আমি আয়াত অর্থাৎ দিনকে বানিয়েছি যে তার মধ্যে দেখা হবে। মুবসিরাতান মানে মুবসরান ফিহা বিজ-যাওই, যে দিনের আলোর মাধ্যমে দিনের মধ্যে কি হবে, দেখা হবে। কেন দেখা হবে? লিতাবতাগু ফিহি ফাজলাম মির রাব্বিকুম বিল কাসবি, যাতে করে তোমরা দিনের মাঝে উপার্জনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের অনুগ্রহকে কি করতে পারো, তালাশ করতে পারো। ওয়ালিতালামু বিহিমা আদাদাস সিনিন ওয়াল হিসাব লিল আওকাত, এবং জীবন যাপনের সময়ের জন্য যাতে করে তোমরা রাত্র দিনের দ্বারা হিসাব এবং বৎসরের গণনা করতে পারো। জীবন যাপনের সময়ের জন্য
হিসাব এবং বৎসরের গণনা যাতে করে রাত্র দিনের দ্বারা করতে পারো। ওয়াকুল্লা শাইইন ইয়াহতাজু ইলাইহি ফাসসাল্লাহু তাফসীলা, আর প্রত্যেক এমন জিনিস যার দিকে মানুষ মুখাপেক্ষী হয় সেগুলোকে আমি পরিপূর্ণ রূপে বর্ণনা করে দিয়েছি। কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু আমালাহু ইয়াহমিলুহু ফি উনুকিহি, প্রত্যেক মানুষ তার আমল নামাকে আমি তার হাড়ের মতো বানিয়ে দিয়েছি, ফি উনুকিহি, তার গলার মাঝে। প্রত্যেক মানুষ তার আমল নামাকে আমি তার গলার মাঝে হাড়ের মতো কি করছি, বানায় দিছি। যেরকম মহিলারা গলার মধ্যে হাড় পড়ে, চেইন পড়ে, এরকম প্রত্যেক মানুষের গলার মধ্যে আল্লাহ তাআলা তার আমল নামাটাকে কি করছেন, হাড়ের মতো বানিয়ে রাখছেন, হাড়ের মতো এটাকে দিয়ে রাখছেন। ইয়াহমিলুহু, যে প্রত্যেক মানুষ সেই নামায়া আমলকে কি করতেছে, বহন করতেছে। এখন হলো গলার মধ্যে এটা কি অর্থ, যে গলার মধ্যে বলা হয়েছে খুসসা বিযিকরি, বিশেষভাবে গলার কথাটা উল্লেখ করা হয়েছে। লিআন্নাল লুজুমা ফীহি আশাদ্দু, কারণ গলার মধ্যে হাড়টা এটা বেশি কার্যকরী, যে এখানে হাতটা দিলে যেরকম থাকবো অন্য জায়গার মধ্যে কি করবো না, থাকবো না, এই জন্য অলুকের কথা বলা হয়েছে। ওয়াকালা মুজাহিদ মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়া ফি উনুকিহি ওয়ারাকাতুন মাকতুবাতুন, এই দলিল আনতেছেন যে এরকম আসলে যে অনুকের মধ্যে গলার ভিতরে ঘাড়ের ভিতরে যে এরকম একটা থাকে নামে আমল। মুজাহিদ বলছেন মা মিন মাউলুদিন ইউলাদু, কোন সন্তান জন্মগ্রহণ করে না, ইল্লা ওয়া ফি উনুকিহি ওয়ারাকাতুন মাকতুবাতুন ফিহা শাকিয়ুন ওয়া সাঈদুন, যার গলার মধ্যে একটা কাগজ থাকে, যে কাগজের মধ্যে লেখা থাকে যে সে কি শাকিনা সাঈদ। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান মাকতুবান ফিহি আমালুহু ইয়ালকাহু মানশুরান, আর আমি কিয়ামতের দিন মানুষের জন্য এমন একটা কিতাব বের করব যে কিতাবের মধ্যে তাদের আমলগুলো লেখা থাকবে। ইয়ালকাহু, যেই কিতাবটাকে তারা পাবে, মানশুরান, খোলা পাবে। দুইটা সিফাত, একটা হলো পাবে আর একটা হলো খোলা পাবে। সিফাতান লিকিতাবান, এটা কিতাবের কি দুইটা সিফাত। ইউকালু লাহুম, তাদেরকে বলা হবে ইকরা কিতাবাকা, যে তুমি তোমার কিতাবকে নামায়ে আমলকে পড়ো। ওয়াকাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবান মুহাসিবান, এবং আজ তোমার উপরে কাফা বিনাফসিকা, আজ তুমি নিজেই যথেষ্ট, হাসিবান মুহাসিবান, যে হিসাবকারী রূপে নিজের বিরুদ্ধে আজ তুমি নিজেই কি যথেষ্ট, অন্য কাহারও লাগবে না। মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যে ব্যক্তি হেদায়েত গ্রহণ করে সে নিজের কল্যাণের জন্য হেদায়েত গ্রহণ করে। লিআন্না সাওয়াবা ইহতিদাইহি লাহু ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা লিআন্না ইসমাহু আলাইহা ওয়ালা তাজিরু নাফসুন ওয়াজিরাতুন আসিমাতুন, আয় লা তাহমিলু বিসরা নাফসিন নুখরা, কোন গুনাহগার অন্য কোন গুনাহগারের গুনাহকে কি করবে না, বহন করবে না। ওমা কুন্না মুআযিবিনা আহাদান হাত্তা নাবআসা রাসূলা, এবং আমি কাউকে শাস্তি দেই না এই পর্যন্ত যে আমি এমন একজন রাসূল পাঠাই, ইউবাইয়িনু লাহু মা ইয়াজিবু আলাইহি, যেই রাসূল তাদের নিকটে ওই সমস্ত জিনিসগুলোকে বয়ান করেন যেগুলো তাদের উপরে কি ওয়াজিব। ওয়া ইযা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি, আমারনা মুতরাফিহা, মুতরাফিহা মানে হলো মুনাআমিহা, মুনাআমিহা এর অর্থ হলো রুআসা ইহা, যে যখন আমি কোন জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন আমি ওই জনপদের সর্দারদেরকে বিশেষভাবে আদেশ করি। আমভাবে তো আমি সবাইকে বলি, যে নবীর মাধ্যমে সবাইকে বলি যে তোমরা আমল করো, আমল করো। বিশেষভাবে আমি কাদেরকে নবীর মাধ্যমে বলাই? রুয়াসাদেরকে। কেন? রুয়াসাদেরকে বললে রুয়াসারা এটার কি করবে? বিরোধিতা করবে, আর বিরোধিতা করলে শাস্তি দেওয়া যাবে। এই জন্য এখন কিভাবে আমি বলি? বিশেষভাবে আমি তাদের ওই জনপদের সর্দারদেরকে বলি। কিসের ব্যাপারে বলি? বিত্তাআতি, ইবাদতের ব্যাপারে। কার মাধ্যমে? আলা লিসানি রুসুলিনা, আমার রসুলদের জবানে আমি তাদেরকে ইবাদতের ব্যাপারে আদেশ দেই। ফাফাসাকু ফিহা খারাজু আন আমরিহা,
ফলে ওই সমস্ত সর্দাররা আমার আদেশ থেকে বের হয়ে যায়। ফাহাক্কা আলাইহাল কাউলু বিল আযাব, ফলে তাদের উপরে আযাবের ব্যাপারে কথাটা সাব্যস্ত হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদমীরা, আহলাকনাহা বিইহলাকি আহলিহা ওয়া তাখরিবিহা। ওয়া কাম আই কাসীরান আহলাকনা মিনাল কুরুন আল উমাম মিন বাদি নূহিন, আমি নূহ আলাইহিস সালামের পরে অনেক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরান, মানে আলিমান বিবাওয়াতিনিহা ওয়া যাওয়াহিরিহা। ওয়া বিহি ইয়াতাআল্লাকু বিযুনুবিন, ওয়া বিহি ইয়াতাআল্লাকু বিযুনুবিন। কি তরজমা? বিহি মানে খাবীরান বাসীরান, এই দুইটার সাথে মুতাআল্লাক হয়েছে। কে মুতাআল্লাক হয়েছে? বিজুনুব। তাহলে বিজুনুব হলো ইয়াতাআল্লাকুর কি ফাইল, আর খাবীর এবং বাসীরের সাথে বিজুনুব এটা মুতাআল্লাক হয়েছে। মান কানা ইউরিদু বিআমালিহি আল আজিলাতা আদ-দুনিয়া, যে ব্যক্তি নিজের আমলের দ্বারা দুনিয়াকে চাবে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ, এই লিমান নুরিদটাইকে লাহু, লিমান নুরিদটাই লাহু। তাহলে লিমান নুরিদ এটা লাহু থেকে কি হয়েছে? বদল হয়েছে ইয়াদায়ে হরফে জরের মাধ্যমে। যে ব্যক্তি তার আমলের মাধ্যমে দুনিয়াকে চাবে, আমি তার জন্য, অর্থাৎ যার জন্য তাড়াহুড়া করতে চাবো, তার জন্য যা চাবো সেটাকে আমি কি করব? করে দিব। কেউ যদি আমলের মাধ্যমে দুনিয়াকে চায়, তাহলে যারা যারা চাইতেছে এদের মধ্যে আমি যার জন্য চাবো, যতটুকু চাবো ততটুকু কি করব? দিব। কারণ তাহলে তো আমল করলে, দুনিয়ার জন্য আমল করলে সবাই পাওয়া যাওয়ার কথা না, এই জন্য সবাই পাবে না। যারা চাইবে এদের মধ্যে থেকে আল্লাহ তাআলা যাকে দিতে চাইবেন, আবার যতটুকু দিতে চাইবেন তাকে কি করবেন? দিবেন। লিমান নুরিদু তাজিল লাহু, যারা তাজিলকে চায় তাদের জন্য। বদলুম মিন লাহু বিইআদাতিল জাররি, যে এটা লিমান নুরিদ এটা লাহুর থেকে বদল হয়েছে ইয়াদায়ে হরফে জরের মাধ্যমে। সুম্মা জাআলনা লাহু ফিল আখিরাতি জাহান্নামা, অতঃপর আমি তার জন্য আখিরাতে করে দিব জাহান্নাম। ইয়াসলাহা ইয়াদখুলুহা, যে জাহান্নামে সে প্রবেশ করবে কি অবস্থায়? মাজমুমান মালুমান মিনাল খালকি, এমন অবস্থায় যে সে মাখলুকাতের পক্ষ থেকে নিন্দিত হবে। ওমাদহুরান মিনাল খালিকি, এবং সে খালেকের পক্ষ থেকে কি হবে? বিতাড়িত হবে। মাতরুদান আনির রাহমাতি, তাহলে মাজমুম এটা হলো কার সাথে সম্পর্ক? মাখলুকাত। মাখলুকাতের সাথে, মাখলুকাতের পক্ষ থেকে সে নিন্দিত হবে, আর খালেকের রহমত থেকে সে কি হবে? বিতাড়িত হবে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, আর যে ব্যক্তি আখিরাত কামনা করবে এবং আখিরাতের জন্য আমল করবে, আই আমিলা আমালাহা আল্লাহ বিহা, অর্থাৎ আখিরাতের আমল যেটা আখিরাতের যাতে উপযুক্ত সেটাকে করবে। ফাহুয়া মুমিনুন, এমন অবস্থায় যে সে মুমিন হালুন। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ইনদাল্লাহ, তাহলে তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের চেষ্টা আল্লাহ তাআলার নিকটে মাকবুল। ইনদাল্লাহি আই মাকবুল মুসাবান আলাইহি, যে যেটা মাকবুল, যেটার উপরে কি দেওয়া হবে? সওয়াব দেওয়া হবে।